৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংসতা বন্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনায়ক বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। মূলত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। তারই পরিপ্রেক্ষিতে গাজার নৃশংসতা বন্ধে কিছুটা ইতিবাচক আভাস পাওয়া যাচ্ছে তেল আবিব থেকে, কিন্তু হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে দেশটি। এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে। তার এ মন্তব্যের পরই বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহুর এমন বিবৃতির প্রতিক্রিয়ায় হামাস বলছে, নেতানিয়াহুর অবস্থান থেকে এটা স্পষ্ট ও নিশ্চিত হয়েছে যে তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি নাকচ করেছেন। হামাস আবারও জানিয়েছে, যে কোনো চুক্তিতে স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বলেছেন, রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে। হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি ভালোই অগ্রগতির দিকে যাচ্ছিল। প্রস্তাব উত্থাপনের পরপরই তাতে ইতিবাচক সাড়া দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার পর প্রস্তাবটি কার্যকর হওয়ার পথে আরও কয়েক ধাপ এগিয়ে যায়, কিন্তু বরাবরের মতোই শেষ পর্যন্ত বেঁকে বসে ইসরায়েল।